আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। ন্যাশনালে ভর্তি পরীক্ষার জন্য নতুন একটা বই প্রকাশিত হয়েছে। বইটার নাম হচ্ছে দিক নির্দেশন। গত ব্লগে বলছিলাম যে আমি নিজে আগে বইটা পড়ি, তারপরে আপনাদেরকে জানাবো বইটা কেমন। আমি যেহেতু মানবিকে ছিলাম, মানবিকেরটাই কিনছি। আপনারা যারা অন্য বিভাগে আছেন তারা ওই বিভাগের বইটা কিনবেন। এই বইটা কিনলে আপনাদেরকে অন্য কোনো বই আর কিনতে হবে না। তাতে যারা অর্থনীতি, ভূগোল, জিকে এসব কোনো বই আপনাদেরকে আর কিনতে হবে না। এই একটা কিনলেই হয়ে যাবে। এই বইয়ের উপরে দাম লেখা আছে 600 টাকা, কিছুটা কম নিবে আপনাদের থেকে। ন্যাশনালে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিছে, মে মাসের 3 তারিখে পরীক্ষা। অনেকেই বুঝতে পারতেছেন না ন্যাশনালের প্রশ্ন কিভাবে হবে, তাই ভাবলাম আপনাদেরকে একটু বলে দেই কিভাবে প্রশ্ন হবে। বাংলা প্রথম পত্র আর বাংলা ব্যাকরণ এই দুইটা মিলে 25টা এমসিকিউ থাকবে। ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে 25টা প্রশ্ন থাকবে। জিকে থেকে থাকবে 10টা প্রশ্ন। আর আপনাদের মানবিকে যে 4টা সাবজেক্ট ছিল সেই 4টা সাবজেক্ট থেকে 40টা এমসিকিউ থাকবে। এই জিনিসটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। আমি যদি আপনাদেরকে একটু ভেঙে বলে দেই তাহলে আমার যেমন অর্থনীতি, ভূগোল, সমাজকর্ম, ইসলাম এগুলা ছিল, এই 4টা থেকে 40টা এমসিকিউ থাকবে। আপনাদের যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থেকে 40টা এমসিকিউ থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। 2014 আর 15 সালে ন্যাশনালে শেষ পরীক্ষা হয়েছে, সেই সব প্রশ্নও এখানে আছে। মানে এই পর্যন্ত ন্যাশনালে যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নই এখানে দেওয়া আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা বই, গাইড এগুলা বিক্রি করে দিছেন, আপনাদের নতুন করে আর কোনো বই, গাইড কিছুই কিনতে হবে না। আপনারা শুধু এই গাইডটা কিনলেই সবকিছু পেয়ে যাবেন। আমি গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি ইংলিশ বিচিত্রা, বাংলা বিচিত্রা, মৌলিক জিকে এগুলা কিনছি। তখন দিক নির্দেশন বইটা প্রকাশিত হয়েছিল না, তার জন্য ওই বইগুলা আমি কিনছিলাম। আর আমি পড়ে যতটুকু বুঝছি সেটা আপনাদেরকে বলি। আমরা যেহেতু ন্যাশনালে পরীক্ষা দিব, ন্যাশনালের পরীক্ষার প্রশ্ন তেমন একটা কঠিন হয় না, কিন্তু ওই বইটাতে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশ্ন হয় ঠিক তেমনই প্রশ্ন দেওয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তো কঠিন হবে, এটাই স্বাভাবিক, তাই না? ঠিক সেম ভাবেই ওই বইগুলা অনেক বেশি কঠিন। আর দিক নির্দেশন বইটা অনেক সহজ করে তারা তৈরি করছে। আর বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। বইটা শেষ করতেও আমার মনে হয় বেশি দিন সময় লাগবে না, যেহেতু এখনো 3 মাস সময় আছে। আপনারা 3 মাসের আগেই বইটা শেষ করে ফেলতে পারবেন। আমি বলবো যে 2 মাসের মধ্যে সুন্দর করে বইটা শেষ করে একটা প্রশ্ন ব্যাংক কিনে 1 মাস পড়বেন, তাইলে সবকিছু সুন্দরভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ দেওয়া আছে, কিন্তু যে এমসিকিউ গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু সেগুলাই দেওয়া। এই জন্যই আপনার বইটা শেষ করতে বেশি দিন সময় লাগবে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব দিক নির্দেশন বইটা কিনে আপনারা যত দ্রুত সম্ভব পড়াশোনা শুরু করে দেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা আমাদেরকে প্রথমে জানানো হয়েছিল বাংলায় আর ইংলিশে আমাদেরকে আলাদা আলাদা পাস করতে হবে। 100-র মধ্যে পরীক্ষা হবে, 40 পাইলে পাস। কিন্তু পরে নোটিশ প্রকাশ করা হয়েছে 35-এ পাস, আর বাংলায় ইংলিশে আলাদা পাস করতে হবে না। 100-র মধ্যে 35 পেলেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি পড়াশোনা করব না, কি এমন পরীক্ষা হবে, এমনিতেই চান্স পেয়ে যাব, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি যদি পড়াশোনা করে পাস না করতে পারেন এমনি আপনি ভর্তি হতে পারবেন না। তাই আমি আপনাদেরকে আবারও বলবো যত দ্রুত সম্ভব বইটা কিনে আপনারা পড়ালেখা শুরু করে দেন। আর আমি সবকিছুই নোট করে পড়ি। আপনাদের যদি কোনো কিছু নোট প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন। যদি নোটটা আমার কাছে থাকে তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।